আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকেও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আজকের রেসিপিটি হলো তেল ছাড়া। আজকে আমি মুগ ডাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করে দেখাবো। আপনি মুগ ডাল এবং গরু মাংস ইউজ করছে, আপনারা যে কোনো ডাল বা যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন, তবে কোনো রকম তেল ব্যবহার করা ছাড়াই আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে নিয়েছি হলো 1 কাপ মুগ ডাল। মুগ ডালটাকে প্রথমে ভেজে নেব। অবশ্যই মুগ ডালটা ভেজে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট আসে। ডালটা আস্তে আস্তে কিন্তু আমার ভাজা হয়ে আসছে। আমি একটু লালচে করে ডালটাকে ভেজে নিয়েছি। এখন ডালটাকে উঠিয়ে ধুয়ে ভালো করে নর্মাল টেম্পারে পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আমি এখানে গরু মাংস নিয়েছি। গরু মাংসটার মধ্যে এখানে আমি দিয়ে দিব হলো 1/2 কাপ পেঁয়াজ কুচানো, একটা দারচিনির টুকরো, একটা বড় এলাচ, 5-6টি লবঙ্গ, 5-6টি গোলমরিচ, একটু 2 ফালি জয়ত্রী আর 2-3টি সবুজ এলাচ, 2টো তেজপাতা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি 1 চামচ উঁচু করে রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি ভালো করে প্রত্যেকটা জিনিস হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, যারা এখনও ভিজিট করেননি আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আপনাদের অবশ্যই ভালো লাগে। এখানে নানা ধরনের রেসিপি আছে। আর আপনারা কী ধরনের রেসিপি চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি কোনো তেল ছাড়া রেসিপি চাচ্ছেন কমেন্টস করে জানিয়ে দেবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটু হাতটা দিয়ে পানি দিয়ে এখন আমি মাংসটাকে পেঁচলাটা দিয়ে নেড়ে চেড়ে আবারও মিক্স করে কষিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো মাংস বা ডাল দিয়ে রান্না করতে পারেন, তবে এখানে কোনো রকম তেল ব্যবহার করব না। যারা তেল খেতে চান না তাদের জন্যই আজকের এই রেসিপিটি। মাংসটা আস্তে আস্তে কষানো হয়ে আসছে আর খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। এখানে আবারও নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিচ্ছে। আমার মাংসটা আস্তে আস্তে কষানো হয়ে আসছে, কালারটা অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে। সুস্বাদু এই তেল ছাড়া মুগ ডাল দিয়ে গরুর মাংসের রান্নাটা খেতে কিন্তু দারুণ। এটা রুটি, পরোটা, নান রুটি, লুচি, প্লেন ভাত, মুড়ির সাথে খেতে পারেন। মাংসটা কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে ডালটাকে তো ভেজে নিয়েছি, দেখেছেন, ধুয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। না ভিজিয়ে রাখলেও চলবে, কোনো সমস্যা, আমার হাতে সময় ছিল সেজন্য আমি ভিজিয়ে রেখেছি। এখন ডালটাকে আমি মাংসের সাথে দিয়ে কষিয়ে নিচ্ছি। আপনারা যদি ডালটা না ভেজে যদি কাঁচা অবস্থায় রান্না করেন, অবশ্যই ডালটাকে কিন্তু মাংসের সাথে ভালো করে কষিয়ে নেবেন। এতে করে ডালের একটা কাঁচা স্মেল থাকে, সেটা অনেকেরই ভালো লাগে না। তবে ভেজে নিলে সেই কাঁচা স্মেলটা থাকে না, ভাজার চমৎকার একটা ফ্লেভার বের হয়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। দেখুন আমার কষাতে কষাতে কিন্তু ফ্রাইং প্যান থেকে কিন্তু ডাল এবং মাংসটা ছেড়ে আসছে, দলা পাকিয়েও আসছে। এখন আমি দিয়ে দেব পানি ডালটা এবং মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি প্রায় 1 লিটার পানি ইউজ করেছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি যেন কোথাও যেন দলা পাকিয়ে না থাকে। আসলে ঝালটা যে যেরকম খাবেন, যার যে টেস্টের উপর নির্ভর করে। দেখুন আস্তে আস্তে কিন্তু, তবে আমি ডালটাকে একদম গালিয়ে নেব না, একটু আস্তে আস্তে রাখবো, ওইভাবে রান্না করব। খুবই সুন্দর গন্ধ বের হচ্ছে, আসলে আমি একাই উপভোগ করছি। এই যে দেখুন আস্তে আস্তে হয়ে আসছে আমার রান্নাটা। আমি এখানে দিয়ে দিচ্ছি হলো 5-6টি এখানে শুকনো মরিচ। আমি কাঁচা মরিচ ইউজ করব না, আমি ভেজে শুকনো খোলায় ভেজে থাকা সেই কাঁচা শুকনো মরিচগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনার তেলে ভেজেও দিতে পারেন, এতে করে এটার ফ্লেভারটা কিন্তু দারুণ বের হয়। এটার ঝালটাও বের হবে, ফ্লেভারটা কিন্তু দারুণ। আপনারা কখনও যদি এভাবে না খেয়ে থাকেন একবার হলো খেয়ে দেখবেন। আমার কিন্তু মুগ ডাল দিয়ে গরুর মাংসটা হয়ে আসছে তেল ছাড়া। আমি 1 চামচ এখানে গরম মশলা দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আপনার চাইলে ধনেপাতাও দিতে পারেন এই অবস্থায়। তো আমি নেড়ে দিচ্ছি, আমার কিন্তু হয়ে আসছে। তো আমি একটু ধনেপাতাও দেব। এটা আমার ছাদ বাগানের হলো বিলেতি ধনেপাতা, এটা ফ্লেভারটা কিন্তু দারুণ। এই ধরনের রান্নাগুলোর মধ্যে ধনেপাতা দিলে দারুণ খেতে। তো আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, এত সুন্দর স্মেল বের হচ্ছে গরম মশলা এবং ধনেপাতার, অসাধারণ স্মেল। চলে যাচ্ছে সার্ভ করার জন্য। আলহামদুলিল্লাহ আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, সার্ভ করে দেখাচ্ছি। খেতে কিন্তু অসাধারণ ছিল। আপনারা এভাবে মুগ ডাল দিয়ে তেল ছাড়া গরু মাংস দিয়ে বা যে কোনো মাংস বা ডাল দিয়ে রান্না করতে পারেন। আসলে সবার ভালো লাগবে, সবাই ভালো